মানুষের জীবনে সফলতা এমন একটি জিনিস যা সবাই চায়, কিন্তু খুব কম মানুষই সত্যিকার অর্থে অর্জন করতে পারে। পৃথিবীর ইতিহাসে যত সফল মানুষ এসেছে, তাদের জীবনের দিকে তাকালে একটি বিষয় খুব পরিষ্কারভাবে দেখা যায়, তারা শুধু ভালো কিছু অভ্যাস তৈরি করেনি, বরং অনেক খারাপ অভ্যাসকেও তাদের জীবন থেকে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে দিয়েছে। কারণ সত্য হলো, সফলতা শুধু নতুন কিছু করার মাধ্যমে আসে না, বরং অনেক সময় সফলতার সবচেয়ে বড় চাবিকাঠি হলো এমন কিছু অভ্যাস ত্যাগ করা যা আমাদের অজান্তেই আমাদের পিছিয়ে রাখে। অনেক মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম করে, অনেক পরিকল্পনা করে, অনেক স্বপ্ন দেখে, কিন্তু তারপরেও তারা জীবনে সেই জায়গায় পৌঁছাতে পারে না যেখানে তারা পৌঁছাতে চেয়েছিল। এর প্রধান কারণ হচ্ছে তাদের জীবনে এমন কিছু অভ্যাস থাকে যা ধীরে ধীরে তাদের শক্তি, সময় এবং মনোযোগ নষ্ট করে দেয়। আমরা অনেক সময় ভাবি যে সফল হতে হলে বড় বড় কাজ করতে হবে, বড় বড় সিদ্ধান্ত নিতে হবে, অথবা বড় কোনো সুযোগের অপেক্ষা করতে হবে। কিন্তু বাস্তবতা হলো, আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। যদি সেই অভ্যাসগুলো ভুল হয়, তাহলে যত বড় স্বপ্নই থাকুক না কেন, সফলতা আমাদের কাছে ধরা দেয় না। আজকের এই ভিডিওতে আমরা এমন 3টি অভ্যাস সম্পর্কে জানব, যেগুলো যদি আপনি আজ থেকেই আপনার জীবন থেকে ত্যাগ করতে পারেন, তাহলে আপনার জীবনে সফলতার দরজা ধীরে ধীরে খুলতে শুরু করবে। এই 3টি অভ্যাস এতটাই ক্ষতিকর যে অনেক মানুষ বুঝতেই পারে না কখন এগুলো তাদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অনেকেই মনে করেন যে তারা চেষ্টা করছে, তারা পরিশ্রম করছে, কিন্তু তারা বুঝতে পারে না যে তাদের কিছু অভ্যাসই তাদের সেই চেষ্টা ও পরিশ্রমকে অর্থহীন করে দিচ্ছে। তাই যদি আপনি সত্যিই জীবনে সফল হতে চান, যদি আপনি চান আপনার স্বপ্ন একদিন বাস্তবে পরিণত হোক, তাহলে আপনাকে শুধু নতুন কিছু শেখার দরকার নেই, বরং কিছু পুরনো অভ্যাসকে বিদায় জানানোও জরুরি। কারণ সফল মানুষরা শুধু কাজ করে না, তারা নিজেদের জীবনকে এমনভাবে গড়ে তোলে যাতে তাদের প্রতিটি দিন, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি অভ্যাস তাদের লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে যে 3টি অভ্যাসের কথা বলা হবে, সেগুলো হয়তো এখনই আপনার জীবনে আছে এবং আপনি হয়তো বুঝতেই পারছেন না যে এগুলোই আপনার সফলতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। যদি আপনি এই 3টি অভ্যাস ত্যাগ করতে পারেন, তাহলে শুধু আপনার চিন্তা ভাবনাই পরিবর্তন হবে না, বরং আপনার জীবন ধীরে ধীরে এমন এক পথে এগোতে শুরু করবে যেখানে সফলতা আপনার কাছ থেকে দূরে থাকবে না। 1. অযথা সময় নষ্ট করার অভ্যাস ত্যাগ করুন। মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস যদি একটি বেছে নিতে হয়, তাহলে নিঃসন্দেহে সেটি হলো সময়। কারণ পৃথিবীর সব কিছু হারিয়ে গেলে আবার ফিরে পাওয়া সম্ভব, কিন্তু একবার যে সময় চলে যায় তা আর কখনো ফিরে আসে না। অথচ আশ্চর্যের বিষয় হলো, অধিকাংশ মানুষ জীবনের সবচেয়ে মূল্যবান এই সম্পদটিকেই সবচেয়ে বেশি অপচয় করে। অনেক মানুষ মনে করে যে তাদের জীবনে সফলতা আসছে না কারণ তাদের কাছে পর্যাপ্ত সুযোগ নেই, পর্যাপ্ত অর্থ নেই, কিংবা তাদের ভাগ্য ভালো নয়। কিন্তু বাস্তবে দেখা যায় তাদের ব্যর্থতার সবচেয়ে বড় কারণ হলো অযথা সময় নষ্ট করার অভ্যাস। যারা জীবনে সফল হয়েছে, তাদের প্রত্যেকের জীবনের একটি বড় মিল রয়েছে। তারা তাদের সময়কে অত্যন্ত গুরুত্ব দিয়েছে এবং কখনোই সময়কে অবহেলা করেনি। কিন্তু যারা জীবনে পিছিয়ে পড়ে থাকে, তাদের জীবনের দিকে তাকালে দেখা যায় তারা দিনের পর দিন এমন অনেক কাজে সময় নষ্ট করে যা তাদের জীবনে কোনো মূল্য যোগ করে না। বর্তমান যুগে সময় নষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার, উদ্দেশ্যহীন সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, অন্যের জীবনের সাথে নিজের জীবন তুলনা করা এবং এমন সব কাজে সময় ব্যয় করা যা আমাদের লক্ষ্য থেকে দূরে নিয়ে যায়। অনেক মানুষ দিনের শুরুতেই মোবাইল হাতে নিয়ে বসে পড়ে এবং বুঝতেই পারে না কখন 1 ঘন্টা, 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা কেটে যায়। সেই সময় তারা কোনো নতুন জ্ঞান অর্জন করে না, কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে না, বরং শুধু নিজের জীবনের মূল্যবান মুহূর্তগুলোকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। এই অভ্যাসটি এতটাই ধ্বংসাত্মক যে এটি মানুষের ভেতরের শক্তি, মনোযোগ এবং উদ্যমকে ধীরে ধীরে শেষ করে দেয়। যখন একজন মানুষ প্রতিদিন তার সময় অযথা নষ্ট করতে থাকে, তখন তার ভেতরে অলসতা তৈরি হয় এবং সে ধীরে ধীরে বড় কোনো কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। সফল মানুষদের দিকে তাকালে আমরা দেখতে পাই তারা কখনোই সময়কে হালকাভাবে নেয় না। তারা জানে যে প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা তাদের ভবিষ্যৎ তৈরি করছে। তাই তারা চেষ্টা করে তাদের সময়কে এমন কাজে ব্যবহার করতে যা তাদের লক্ষ্য অর্জনের দিকে এক ধাপ এগিয়ে দেয়। অনেক মানুষ বলে যে তাদের কাছে সময় নেই,
কিন্তু বাস্তবতা হলো পৃথিবীর প্রতিটি মানুষই দিনের সমান ২৪ ঘন্টা সময় পায়। পার্থক্য শুধু এইটুকুই যে কেউ সেই সময়কে সঠিকভাবে ব্যবহার করে সফল হয়, আর কেউ সেই সময়কে অবহেলা করে সারা জীবন আফসোস করে। অযথা সময় নষ্ট করার অভ্যাসের আরেকটি বড় সমস্যা হলো এটি মানুষের স্বপ্নকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। যখন একজন মানুষ প্রতিদিন তার সময় এমন কাজে ব্যয় করে যা তার লক্ষ্যকে সাহায্য করে না, তখন তার ভেতরের আত্মবিশ্বাস কমতে শুরু করে। সে ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে যে হয়তো সে বড় কিছু করতে পারবে না। কিন্তু সত্য হলো সমস্যাটি তার সক্ষমতার মধ্যে নয়, সমস্যাটি তার অভ্যাসের মধ্যে। যে মানুষ তার সময়কে সম্মান করতে শেখে সে ধীরে ধীরে নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ ফিরে পায়। তাই যদি আপনি সত্যিই জীবনে সফল হতে চান, তাহলে প্রথমেই আপনাকে অযথা সময় নষ্ট করার অভ্যেসটি ত্যাগ করতে হবে। আপনাকে বুঝতে হবে যে প্রতিটি দিন আপনার জীবনের একটি অংশ, এবং সেই অংশটি যদি আপনি অবহেলায় নষ্ট করেন তাহলে একদিন দেখবেন আপনার পুরো জীবনই নষ্ট হয়ে গেছে। অনেক সফল মানুষ একটি বিষয় খুব স্পষ্টভাবে বলে গেছেন, যে ব্যক্তি সময়কে মূল্য দেয় সময়ও তাকে একদিন মূল্য দেয়, কিন্তু যে ব্যক্তি সময়কে অপচয় করে সময়ও একদিন তাকে এমন জায়গায় রেখে যায় যেখানে শুধু আফসোস ছাড়া আর কিছুই থাকে না। তাই আজ থেকেই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আপনার সময়কে সত্যিই সম্মান করছেন, নাকি অজান্তেই আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদটিকে নষ্ট করে দিচ্ছেন? যদি আপনি এই প্রশ্নের সৎ উত্তর খুঁজে পান, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন কেন অনেক স্বপ্ন এখনও শুধু স্বপ্ন হয়েই রয়ে গেছে। মনে রাখবেন, সফলতা হঠাৎ করে আসে না। সফলতা আসে তখনই যখন একজন মানুষ প্রতিদিন তার সময়কে সঠিক কাজে ব্যবহার করে এবং অপ্রয়োজনীয় সব কিছু থেকে নিজেকে দূরে রাখে। তাই আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন, আপনি আর অযথা সময় নষ্ট করবেন না। আপনি আপনার প্রতিটি দিনকে এমনভাবে ব্যবহার করবেন যাতে আপনার ভবিষ্যৎ আরও শক্তিশালী হয়। কারণ শেষ পর্যন্ত সফলতা তাদের কাছেই আসে যারা তাদের সময়কে সম্মান করতে জানে এবং যারা জানে যে জীবনের প্রতিটি মুহূর্তই তাদের ভবিষ্যৎ গড়ার একটি সুযোগ। ২. অজুহাত দেওয়ার অভ্যাস ত্যাগ করুন। মানুষের জীবনে ব্যর্থতার সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটি হল অজুহাত দেওয়ার অভ্যাস। এই অভ্যাসটি এতটাই সাধারণ যে অধিকাংশ মানুষ বুঝতেই পারে না কখন এটি তাদের জীবনের অংশ হয়ে যায়। যখন কোনো কাজ কঠিন মনে হয়, যখন কোনো লক্ষ্য অর্জন করতে গিয়ে বাধা আসে, অথবা যখন কোনো কাজ করতে আলসেমি লাগে, তখন অনেক মানুষ নিজের কাছে এবং অন্যদের কাছে অজুহাত দিতে শুরু করে। তারা বলে, সময় ছিল না, সুযোগ পাইনি, পরিবেশ ভালো ছিল না, কেউ সাহায্য করেনি, কিংবা ভাগ্য তাদের সাথে ছিল না। কিন্তু সত্য হলো, এই অজুহাতগুলো মানুষের জীবনকে সাময়িকভাবে স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে তাকে ব্যর্থতার দিকে ঠেলে দেয়। কারণ অজুহাত দেওয়ার মানে হলো নিজের দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া। যখন একজন মানুষ নিজের ব্যর্থতার জন্য অন্য কিছুকে দায়ী করে, তখন সে নিজের ভুল থেকে শেখার সুযোগ হারিয়ে ফেলে। সফল মানুষরা কখনোই তাদের ব্যর্থতার জন্য অজুহাত খোঁজে না। তারা জানে যে জীবনে সমস্যা আসবেই, বাধা আসবেই, কিন্তু সেই বাধাগুলোকে অজুহাত বানিয়ে বসে থাকলে কখনোই সামনে এগোনো সম্ভব নয়। পৃথিবীর যত বড় বড় সফল মানুষ আছেন, তাদের জীবনের দিকে তাকালে দেখা যায় তারা অসংখ্য বাধা ও সমস্যার মধ্য দিয়ে এগিয়ে গেছে। কিন্তু তারা কখনোই বলেনি যে পরিস্থিতি খারাপ ছিল বলে তারা চেষ্টা বন্ধ করে দিয়েছে। বরং তারা প্রতিটি সমস্যাকে একটি শিক্ষা হিসেবে গ্রহণ করেছে এবং নিজেদের আরও শক্তিশালী করে তুলেছে। অজুহাত দেওয়ার অভ্যাসের সবচেয়ে বড় ক্ষতি হলো এটি মানুষের ভেতরের শক্তিকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। যখন একজন মানুষ বারবার অজুহাত দেয়, তখন তার ভেতরে এমন একটি বিশ্বাস তৈরি হয় যে সে কিছুই করতে পারবে না। সে ধীরে ধীরে নিজের ক্ষমতার উপর আস্থা হারিয়ে ফেলে। আর যখন একজন মানুষ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, তখন তার পক্ষে বড় কোনো লক্ষ্য অর্জন করা প্রায় অসম্ভব হয়ে যায়। অনেক মানুষ আছে যারা সব সময় বলে যে তারা একদিন বড় কিছু করবে, তারা সফল হবে, তারা তাদের স্বপ্ন পূরণ করবে। কিন্তু যখন সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করার সময় আসে, তখন তারা নানা ধরনের অজুহাত তৈরি করে। কখনো বলে সময় নেই, কখনো বলে টাকা নেই, কখনো বলে সঠিক সুযোগ নেই। কিন্তু বাস্তবতা হলো, সফলতার পথ কখনোই সহজ হয় না। সেখানে সবসময়ই সমস্যা থাকবে, চ্যালেঞ্জ থাকবে এবং কঠিন পরিস্থিতি থাকবে। যারা সেই পরিস্থিতিকে অজুহাত বানায় তারা থেমে যায়, আর যারা সেই পরিস্থিতিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে তারা সামনে এগিয়ে যায়। তাই যদি আপনি সত্যিই জীবনে সফল হতে চান, তাহলে আপনাকে এই অজুহাত দেওয়ার অভ্যেসটি আজ থেকেই ত্যাগ করতে হবে। আপনাকে নিজের জীবনের দায়িত্ব নিজেকেই নিতে হবে।
যদি কোনো কাজ না হয় তাহলে তার কারণ খুঁজে বের করতে হবে এবং নিজেকে আরও উন্নত করতে হবে। অজুহাত দিয়ে সাময়িকভাবে নিজেকে সান্ত্বনা দেওয়া খুব সহজ, কিন্তু সেই অজুহাতই একদিন আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে। মনে রাখবেন, সফল মানুষরা কখনোই বলে না যে তাদের কাছে সব কিছু সহজ ছিল, বরং তারা বলে যে তারা কঠিন পরিস্থিতির মধ্যেও চেষ্টা চালিয়ে গেছে। তাই আপনি যদি আপনার জীবনে সত্যিকার অর্থে পরিবর্তন আনতে চান, তাহলে আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন। আপনি আর কোনো অজুহাত দেবেন না। আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য দায়িত্ব নেবেন, পরিশ্রম করবেন এবং প্রতিটি সমস্যাকে একটি নতুন সুযোগ হিসেবে গ্রহণ করবেন। কারণ জীবনে যারা অজুহাত ত্যাগ করে কাজ শুরু করে, সফলতা একদিন তাদের দোরগোড়ায় এসে দাঁড়ায়। 3. নেতিবাচক চিন্তার অভ্যাস ত্যাগ করুন। মানুষের জীবনে সফলতা কিংবা ব্যর্থতার পেছনে সবচেয়ে বড় যে শক্তিটি কাজ করে তা হলো মানুষের নিজের চিন্তা। একজন মানুষ যেভাবে চিন্তা করে তার জীবনও ধীরে ধীরে সেই দিকেই এগোতে থাকে। তাই বলা হয়, মানুষের চিন্তাই তার ভবিষ্যৎ গড়ে দেয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো, অনেক মানুষ এমন একটি অভ্যাসে আটকে থাকে যা তাদের জীবনের সমস্ত সম্ভাবনাকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। আর সেই অভ্যাসটি হলো নেতিবাচক চিন্তা করার অভ্যাস। নেতিবাচক চিন্তা এমন একটি বিষয় যা মানুষের ভেতরের শক্তিকে দুর্বল করে দেয়, আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং একজন মানুষকে তার নিজের স্বপ্নের পথ থেকে সরিয়ে দেয়। যখন একজন মানুষ সব কিছুতেই খারাপ দিকটি আগে দেখতে শুরু করে, তখন তার মন ধীরে ধীরে ভয়, সন্দেহ এবং হতাশায় ভরে যায়। তখন সে কোনো কাজ শুরু করার আগেই মনে করে যে সে হয়তো পারবে না, সে হয়তো ব্যর্থ হবে, অথবা মানুষ তাকে নিয়ে হাসবে। এই ধরনের চিন্তা একজন মানুষের মনকে এমনভাবে আটকে ফেলে যে সে আর সাহস করে নতুন কোনো পদক্ষেপ নিতে পারে না। অনেক মানুষ আছে যারা খুব প্রতিভাবান, তাদের ভেতরে অনেক ক্ষমতা আছে, কিন্তু তারা নিজেদের সম্পর্কে এমন নেতিবাচক ধারণা তৈরি করে যে তারা সেই ক্ষমতাগুলোকে কখনোই ব্যবহার করতে পারে না। তারা সব সময় ভাবে যে অন্যরা তাদের থেকে অনেক বেশি যোগ্য, তারা সফল হওয়ার মতো মানুষ নয়, অথবা তাদের ভাগ্য ভালো নয়। কিন্তু সত্য হলো, এই ধরনের চিন্তাগুলো বাস্তবতা নয়। এগুলো শুধুমাত্র মনের ভেতরের ভয় এবং সন্দেহের সৃষ্টি। সফল মানুষদের জীবনের দিকে তাকালে দেখা যায়, তারা কখনোই নিজেদের সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেনি। তারা জানত যে পথ কঠিন হবে, তারা জানত যে ব্যর্থতা আসবে, কিন্তু তারা কখনোই বিশ্বাস হারায়নি যে তারা একদিন সফল হতে পারবে। নেতিবাচক চিন্তার আরেকটি বড় ক্ষতি হলো, এটি মানুষের মনোযোগকে ধ্বংস করে দেয়। যখন একজন মানুষ সব সময় খারাপ সম্ভাবনা নিয়ে ভাবতে থাকে, তখন তার মস্তিষ্ক সেই ভয়ের মধ্যেই আটকে যায়। ফলে সে তার কাজের ওপর পুরো মনোযোগ দিতে পারে না এবং তার কর্মক্ষমতাও কমে যায়। ধীরে ধীরে সে এমন একটি অবস্থায় পৌঁছে যায় যেখানে সে বড় কোনো সিদ্ধান্ত নিতে ভয় পায় এবং সবসময় নিরাপদ কিন্তু ছোট ছোট পথ বেছে নিতে থাকে। এর ফলে তার জীবন স্থির হয়ে যায় এবং সে কখনোই বড় কোনো অর্জনের দিকে এগোতে পারে না। আরেকটি বিষয় হলো, নেতিবাচক চিন্তা শুধু একজন মানুষের নিজের ওপরই প্রভাব ফেলে না, বরং তার আশেপাশের পরিবেশকেও প্রভাবিত করে। যে মানুষ সবসময় নেতিবাচকভাবে চিন্তা করে, সে অন্যদের মাঝেও হতাশা ছড়ায়। তার সাথে সময় কাটালে অন্যরাও ধীরে ধীরে একই ধরনের চিন্তার মধ্যে পড়ে যায়। তাই সফল মানুষরা সবসময় চেষ্টা করে নিজেদের চিন্তাকে ইতিবাচক রাখতে এবং এমন মানুষের কাছাকাছি থাকতে যারা তাদের অনুপ্রাণিত করে। ইতিবাচক চিন্তা মানে এই নয় যে জীবনে কোনো সমস্যা থাকবে না বা সব কিছু সহজ হয়ে যাবে, বরং ইতিবাচক চিন্তা মানে হলো সমস্যার মাঝেও সম্ভাবনা খুঁজে পাওয়া এবং বিশ্বাস রাখা যে প্রতিটি বাধা পার হওয়ার একটি পথ অবশ্যই আছে। যখন একজন মানুষ এই ধরনের চিন্তা তৈরি করতে পারে, তখন তার ভেতরে একটি নতুন শক্তি তৈরি হয়। সে বুঝতে শুরু করে যে ব্যর্থতা শেষ নয়, বরং এটি একটি শিক্ষা। সে বুঝতে পারে যে প্রতিটি কঠিন পরিস্থিতি তাকে আরও শক্তিশালী করে তুলছে। তাই যদি আপনি সত্যিই জীবনে সফল হতে চান, তাহলে আপনাকে এই নেতিবাচক চিন্তার অভ্যাসটি ত্যাগ করতে হবে। আপনাকে নিজের মনের ভেতরের সেই কণ্ঠস্বরকে বদলাতে হবে যা সবসময় বলে আপনি পারবেন না। তার পরিবর্তে এমন একটি বিশ্বাস তৈরি করতে হবে যা আপনাকে প্রতিদিন নতুন করে চেষ্টা করার সাহস দেয়। মনে রাখবেন, পৃথিবীর সব বড় অর্জন শুরু হয়েছে একটি ইতিবাচক চিন্তা থেকে।
একজন মানুষ যখন নিজের ওপর বিশ্বাস রাখে এবং তার চিন্তাকে শক্তিশালী করে, তখন তার পক্ষে অসম্ভব বলে কিছুই থাকে না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন যে আপনি আর নেতিবাচক চিন্তার দাস হয়ে থাকবেন না। আপনি আপনার মনকে এমনভাবে গড়ে তুলবেন যাতে প্রতিটি দিন, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি চিন্তা আপনাকে আপনার লক্ষ্য এবং সফলতার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। কারণ শেষ পর্যন্ত সফলতা তাদের কাছেই আসে যারা নিজেদের মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে এবং যারা জানে যে একজন মানুষের সবচেয়ে বড় শক্তি তার নিজের চিন্তার মধ্যেই লুকিয়ে আছে। জীবনে সফল হতে সবাই চায়, কিন্তু খুব কম মানুষই সত্যিকার অর্থে সেই সফলতার পথে হাঁটার সাহস দেখায়। কারণ সফলতা শুধু স্বপ্ন দেখার মাধ্যমে আসে না, সফলতা আসে নিজের জীবনকে বদলে ফেলার মাধ্যমে। অনেক মানুষ আছে যারা প্রতিদিন নতুন নতুন পরিকল্পনা করে, বড় বড় লক্ষ্য নির্ধারণ করে, কিন্তু তাদের জীবনে তেমন কোনো পরিবর্তন আসে না। এর কারণ হলো তারা তাদের সেই অভ্যাসগুলোকে পরিবর্তন করতে পারে না যেগুলো তাদের প্রতিনিয়ত পিছিয়ে দিচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা যে 3টি অভ্যাসের কথা বললাম, অযথা সময় নষ্ট করার অভ্যাস, অজুহাত দেওয়ার অভ্যাস এবং নেতিবাচক চিন্তার অভ্যাস, এই 3টি অভ্যাসই মানুষের সফলতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। যদি একজন মানুষ সত্যিকার অর্থে তার জীবনকে পরিবর্তন করতে চায়, তাহলে তাকে প্রথমেই এই অভ্যাসগুলোকে তার জীবন থেকে দূরে সরিয়ে দিতে হবে। কারণ মনে রাখবেন, একজন মানুষের ভবিষ্যৎ কোনো একদিন হঠাৎ করে তৈরি হয় না, বরং প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত এবং অভ্যাসের মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয়। আপনি আজ যে অভ্যাস তৈরি করছেন সেটিই একদিন আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই যদি আপনি চান আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, যদি আপনি চান আপনার স্বপ্ন একদিন বাস্তবে পরিণত হোক, তাহলে আজ থেকেই নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে হবে। অনেক সময় আমরা ভাবি যে আগামীকাল থেকে শুরু করব, পরের সপ্তাহ থেকে চেষ্টা করব, কিংবা কোনো একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্য হলো, পরিবর্তনের জন্য সবচেয়ে সঠিক সময় হলো আজ, এই মুহূর্ত। আপনি যদি আজ থেকেই অযথা সময় নষ্ট করা বন্ধ করেন, অজুহাত দেওয়া বন্ধ করেন এবং নিজের চিন্তাকে ইতিবাচকভাবে গড়ে তুলতে শুরু করেন, তাহলে ধীরে ধীরে আপনার জীবন এমনভাবে পরিবর্তিত হতে শুরু করবে যা আপনি কল্পনাও করেননি। মনে রাখবেন, সফল মানুষরা আলাদা কোনো গ্রহ থেকে আসে না। তারা আমাদের মতোই সাধারণ মানুষ, কিন্তু তারা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল। তারা তাদের খারাপ অভ্যাসগুলোকে জয় করবে এবং নিজেদের জীবনকে নতুনভাবে গড়ে তুলবে। তাই আপনিও যদি সেই সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আপনার জীবনেও সফলতার নতুন দরজা খুলে যেতে পারে। শেষ করার আগে আপনাকে শুধু একটি কথাই মনে করিয়ে দিতে চাই, আপনার ভবিষ্যৎ আপনার নিজের হাতেই রয়েছে। আপনি যদি আপনার অভ্যাসকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। তাই আজ থেকেই নিজের জীবনকে নতুনভাবে শুরু করুন এবং এমন অভ্যাস তৈরি করুন যা আপনাকে প্রতিদিন আপনার স্বপ্নের আরও কাছাকাছি নিয়ে যায়। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে এবং আপনি এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাইন্ড পাওয়ার 2.0 সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও অনুপ্রাণিত করুন। মনে রাখবেন, একটি সঠিক সিদ্ধান্তই একজন মানুষের পুরো জীবন বদলে দিতে পারে।